দরর দশ, এক ভয়ঙ্কর নাম যেটা শুনলেই এলাকাবাসীর হৃদয়ে কাঁপন ধরত। সে ছিল একজন কুখ্যাত ডাকাত যার হাতে বহু নিরপরাধ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটে আজ, যখন পুলিশ একটি বিশেষ অভিযানে তাকে গুলি করে হত্যা করে। কিন্তু মৃত্যুর পরও তার জীবনের করুণ দিকটি ফুটে ওঠে। তার কোনো আপনজন নেই, কেউ নেই যে তার মরদেহের দায়িত্ব নেবে, কবর দেবে কিংবা শেষ বিদায় জানাবে। অবশেষে গ্রামের মানুষদের মধ্যে মানবিকতা জেগে ওঠে। তারা সিদ্ধান্ত নেয়, পাপী হলেও সে একজন মানুষ, তাকে কবর না দিয়ে ফেলে রাখা উচিত নয়। তাই সবাই মিলে তার দাফনের ব্যবস্থা করে। একটি শান্ত দুপুরে ধীরে ধীরে তাকে নিয়ে যাওয়া হয় গ্রামের প্রান্তে অবস্থিত শিয়ালমারা কবরস্থানে। চারপাশে নীরবতা, মাঝে মধ্যে শোক বিহ্বল বাতাসের হালকা দোলা। সেখানে গ্রামের কিছু প্রবীণ ও তরুণ মিলেই তাকে কবর দেয়। এরপর যা ঘটে, পোড়খোড়া হয়ে গেছে, এখন লাশ নামানো যাইতে পারে। আমরা চারজন উঠে গিয়ে কবর পর্যবেক্ষণ করলাম। আমার মনে হলো কবরটা যেন একটু বেশি গভীর আর বড় করা হয়েছে। বৃষ্টির কারণে ভিতরে বারবার পানি ভরে যাচ্ছে, তাই আমরা তাড়াহুড়া করলাম। কিন্তু কবরে কে নামবে, যে লাশটা ধরে মাটিতে রাখবে, এটা নিয়ে প্রথম সমস্যা হচ্ছিল। আরে তুই নাম না। না 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 না, আরে সদরুলকে বল। এ ওকে ঠেলে, ও একে ঠেলে। আরে আমি বলি তুই পারবি, আমরা ওপর থেকে ধরবো। শেষ পর্যন্ত আমি নামলাম, ওরা লাশ ধরাধরি করে আনতে গেল। আমি কবরের ভেতর দাঁড়িয়ে আছি, আমার মাথাটা শুধু বাইরে বেরিয়ে আছে। চারদিকে অজস্র গাছপালা, ঝিঝি পোকার ডাক, সেই সঙ্গে যুক্ত হয়েছে চুপচুপ বৃষ্টির শব্দ। আর হঠাৎ হঠাৎ থমকা হওয়ার ঝাপটা, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ। কোনো কারণ ছাড়া আমার গাটা কেঁপে কেঁপে উঠছিল, ভয়ে না শীতে আমি ঠিক বুঝতে পারলাম না। তখনই ভাবনাটা আমার মাথায় এলো, ওরা লাশটা আনতে এত দেরি করছে কেন? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি কবরের ভিতর। আমি দেখতে পাচ্ছি ওরা ধরাধরি করে লাশটা আনছে, কিন্তু কই আসছে না তো। আর ঠিক তখনই আমার পায়ে একটা স্পর্শ পেলাম। ঝপ করে নিচে তাকালাম, আমার বুকের রক্ত হিম হয়ে গেল। আমার মনে হলো আমার ঘাড়ের কাছে সমস্ত চুলগুলো শসা করে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, স্পষ্ট দেখলাম কবরে লম্বা হয়ে শুয়ে আছে ধলা। গায়ে কাপড়ের কাপড় নেই, শার্ট প্যান্ট পরা, বুক আর পেটটা রক্তাক্ত, তার মাথাটা আমার পায়ের কাছে। সে এক হাতে আমার পা ধরে ফিসফিস করে বলল, দোস্ত, আমাকে কবর দিস না, হাসপাতালে নিয়ে চল। আমার কি হলো? আমি কবরের ভিতর নিচু হয়ে ধলার বাড়ানো হাতটা চেপে ধরলাম। থর থর করে কাঁপছে হাতটা। ধলা আবার ফিসফিস করে বলল, আমাকে কবর দিস না। তুই মরিস নাই? না, বিশ্বাস কর, আমি বেঁচে আছি। এই সময় এই ধর 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 ধর। উপরের দিকে তাকালাম, দেখে ওরা পাঁচজন মিলে কাপড়ে মোড়ানো ধলাকে এগিয়ে দিচ্ছে আমার দিকে। কি আশ্চর্য, তখনও কবরে শার্ট প্যান্ট পরা ধলা এক হাতে আমার একটি পা চেপে ধরে আছে। আর আমার বন্ধুরা কাপড় মোড়ানো মৃত ধলাকে ছেড়ে দিয়েছে আমার হাতে। আমি ওদের পরিস্থিতিটা বলতে যাব, তার আগেই ধলার শরীরে সব ভর ছেড়ে দিল আমার উপর ওরা। আমি মৃত ধলাকে আস্তে আস্তে জীবিত ধলার উপর ছেড়ে দিতেই দেখলাম নিচে আর কেউ নেই। একজন ধলাই শুয়ে আছে, সে মৃত। সে সাদা কিন্তু রক্তাক্ত কাপড়ে মোড়ানো। এভাবে কতক্ষণ গিয়েছে আমি বলতে পারবো না, আমি কি করেছি তাও আমি জানি না। খালি মনে হচ্ছে কাপড়ে মোড়ানো মৃত ধলার নিচে কি জীবিত ধলা কাতরাচ্ছে। উঠে আয়,
দেরি করছিস কেন? বাঁশ চাটাই তো দেয়া হয়েছে। বাঁশ চাটাই দেওয়া হয়ে গেছে। কখন দিল কে দিল আমার মাথায় আর কাজ করছে না। আমার কি মনে হলো, হঠাৎ নিচে তাকিয়ে প্রশ্ন করলাম, ধলা বেঁচে আছিস? ধলা কোনো উত্তর দিল না। ওদিকে ওরা উপর থেকে চেঁচালো, আরে মৃত মানুষ কথা বলে না, কার সঙ্গে কথা বলিস? উঠে আয় জলদি। আমি উঠে আসতে যাব, তখনই মনে হলো আমি আর উঠে আসতে পারছি না। কেউ যেন আমাকে ধরে রেখেছে, যেন ধলাই আমার পা চেপে ধরে আছে আর ফিসফিস করে বলছে, দোস্ত, খবর দিস না, হাসপাতালে নিয়ে চল আমাকে। আমি এবার ভয় পেলাম আর চেঁচিয়ে বললাম, তো তোরা আমাকে টেনে তোল, তাড়াতাড়ি টেনে তোল, আমি উঠতে পারছি না। ওরা দ্রুত ছুটে এসে আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে আমাকে উঠিয়ে নিল। খুব দ্রুতই আমরা মাঠে গিয়ে ধলাকে ঢেকে ফেললাম। যত দ্রুত সম্ভব এই আলোকিত পৃথিবী থেকে ওকে মুছে ফেলা যায়। ফেরার পথে আর শূন্য খাটিয়া কাঁধে নিলাম না। সবার আগে কাবুল, তার হাতে হেরিকেন আর মাথায় ছাতা। তখনও টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। চারজনের কাঁধে খাটিয়া সবশেষে আমি কবরের ভিতরে ধলার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তখন আমি কাউকে কিছু বলিনি। এটা নিয়ে ভাবতে ভাবতে একটু ধীরে ধীরে হাঁটছিলাম। ধোঁয়াশ খালের সাঁকোটার কাছে আসতেই আমার মনে হলো কেউ একজন আমাকে অনুসরণ করছে। ওরা খালটা পার হয়ে গেল, আমি তখনও পার হইনি। দেখি ধলা সাঁকোর উপর দাঁড়িয়ে, সেই শার্ট প্যান্ট পরা, বুকে পেটে রক্তের দাগ নেই, মুখে যন্ত্রণার অভিব্যক্তিও নেই, হাসি মুখে দাঁড়িয়ে। তার ভেজা চুল সাপটে আছে কপালে। হ্যাঁ, আমাদের সেই ছোটবেলার বিপদগামী বন্ধু ধলাই দাঁড়িয়ে আছে শান্ত ভঙ্গিতে। তাকে দেখে কে বলবে একটু আগে আমরা তাকে কবর দিয়ে এসেছি। কি হলো, তুই দাঁড়িয়ে পড়লি কেন? অন্য বন্ধুদের চিৎকার শুনে আমার সঙ্গে ফিরল। সাঁকোর উপর দাঁড়িয়ে আছি আমি একা, আর কেউ নেই।